দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আজ ২১শে মে অর্থাৎ বৃহস্পতিবার পুনর্নির্বাচন। মোট ২৮৫টি বুথে ফের ভোট গ্রহণ হবে। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা প্রায় ২,২৫,০০০। নির্বাচন কমিশন সূত্রে খবর যে ২৯শে এপ্রিল বহু বুথে ভোট গ্রহণ প্রক্রিয়া ব্যাহত হওয়ায় পুরো কেন্দ্রের নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ ২১শে মে ফলতায় পুনর্নির্বাচন। যেই ফলতা বিধানসভার পুনর্নির্বাচন এখন সাধারণত নির্বাচনের রাজনীতির মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। যেই ফলতা বিধানসভায় কিছুদিন আগেই আমরা দেখেছি তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান তিনি তৃণমূল পদ থেকে সরে গিয়েছেন। যেই ফলতা বিধানসভায় বিজেপির একের পর এক প্রচার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খোদ এসেছিলেন বিজেপি প্রার্থীর সমর্থনে সেখানে জনসভা করতে, রোড শো করতে। ফলতা বিধানসভা কেন্দ্রে আজ যেখানে পুনর্নির্বাচন, আজ ২১শে মে বৃহস্পতিবার পুনর্নির্বাচন। ২৮৫টি বুথে পুনর্নির্বাচন হতে চলেছে। নিরাপত্তা সংক্রান্ত একাধিক প্রশ্ন উঠছে। মোট ভোটার সংখ্যা প্রায় ২,২৫,০০০। সকাল থেকেই ভোট কেন্দ্রে ভোটারদের ভিড়। যেই ফলতা বিধানসভায় আমরা দেখেছিলাম যে ২৬শে নির্বাচনে দ্বিতীয় দফার নির্বাচনে বিক্ষিপ্ত কিছু ঘটনার মধ্যে ফলতা একটি অন্যতম ছিল, যেখানে সকাল থেকেই ভোটাররা বিক্ষোভে সামিল হয়েছিল, যেখানে ইভিএম নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। ইভিএম এর নির্দিষ্ট কিছু চিহ্নের মধ্যে সেলুটেপ লাগিয়ে দেওয়ার একাধিক অভিযোগ উঠেছিল এবং সেখানে ভোটারদের বিভ্রান্তি করার মতো একাধিক অভিযোগ ঘিরেই সেখানের ভোটাররা পুনর্নির্বাচনের জন্য দাবি জানিয়েছিলেন এবং নির্বাচন কমিশন সেই সূত্রেই কিন্তু সেই বিক্ষোভের পরবর্তীতে সেই দিনের ফলতা বিধানসভার দ্বিতীয় দফার নির্বাচনের ভোটকে কিন্তু বাতিল করে এবং পুনর্নির্বাচনের নির্দেশ দেয় এবং পুনর্নির্বাচন হতে চলেছে আজ। আইন শৃঙ্খলা বজায় রাখতে ৩৫ কোম্পানির বাহিনী মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই ফলতা বিধানসভার কেন্দ্রে প্রতিটি বুথে কিন্তু ভোটারদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আজ ফলতায় পুনর্নির্বাচন এবং পুনর্নির্বাচনের সকাল থেকেই ভোটারদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এ বিষয়ে সরাসরি জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়েছেন ফলতা থেকেই আমাদের প্রার্থীর প্রতিনিধি রয়েছেন গোপাল। আজ ২১শে মে ফলতায় পুনর্নির্বাচন। যেই ফলতা নিয়ে একাধিক বিতর্ক হয়েছিল, ইভিএম বিতর্ক থেকে শুরু করে একাধিক বিতর্কের পরবর্তীতে আজ পুনর্নির্বাচন। কেমন রয়েছে নিরাপত্তা ব্যবস্থা? গোপাল, আমি আবারও তোমার কাছে জানতে চাইবো, আজ যেহেতু ফলতায় পুনর্নির্বাচন রয়েছে, সেই পুনর্নির্বাচন ঠিক কিভাবে সম্পন্ন হচ্ছে? ভোট কেন্দ্রে ভোটারদের ভিড় কেমন লক্ষ্য করা যাচ্ছে? নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে? গোপাল, দেখো, তোমাকে বলে রাখি, তুমি জানবে আমরা ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছি সেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিতর্কিত বিধানসভা ফলতা এলাকায়, যেখানে আমার পেছনে তুমি দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে মানুষ রয়েছে যারা আস্তে আস্তে ভোটারের দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ ভোট গ্রহণ কেন্দ্রের দিকে এগিয়ে রয়েছে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই এলাকার মানুষ কিন্তু উৎসবের মেজাজে রয়েছে। নির্বাচন সবে শুরু হয়েছে। এই নির্বাচন শুরু হওয়ার মধ্যে কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছ তুমি মানুষের যে একটা উৎসাহটা তোমার চোখে পড়ছে। আশ্চর্যের বিষয় একটা তুমি দেখো, ২৮৫টা ভোট গ্রহণ কেন্দ্র এই ফলতা বিধানসভায়, তার মধ্যে ইতিমধ্যে ৩৫ কোম্পানি কেন্দ্র বাহিনী কিন্তু এলাকায় রয়েছে। ৩৫ কোম্পানি কেন্দ্র বাহিনী। গোপাল, তোমার সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করার চেষ্টা করব। তোমার এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, আজ ফলতাতে পুনর্নির্বাচন রয়েছে। সেই পুনর্নির্বাচনকে ঘিরে নিরাপত্তা সংক্রান্ত একাধিক প্রশ্ন উঠছে, যেখানে ৩৫ কোম্পানির বাহিনী মোতায়েন করা হয়েছে। ফলতা বিধানসভা কেন্দ্রে সকাল থেকেই প্রতিটি বুথে ২৮৫টি বুথ রয়েছে। সেই ২৮৫টি বুথেই কিন্তু ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গিয়েছে। সকাল থেকেই ভোটারদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে প্রত্যেকটি ভোট কেন্দ্রে, যেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, ৩৫ কোম্পানির বাহিনী মোতায়েন রয়েছে। আইন শৃঙ্খলা বজায় রাখতে ৩৫ কোম্পানির বাহিনী মোতায়েন।
আবারও আমরা সরাসরি যুক্ত হয়ে যাব। আমাদের প্রতিনিধি রয়েছেন ডায়মন্ড হারবার বিধানসভা থেকে, গোপাল রয়েছে। গোপাল, আজ ফলতাতে পুনর্নির্বাচন এবং যেই ফলতাকে কেন্দ্র করে একাধিক অভিযোগ উঠেছিল, ইভিএম বিতর্ক থেকে শুরু করে একাধিক অভিযোগ, আজ সেই পুনর্নির্বাচন ঠিক কিভাবে সম্পূর্ণ হচ্ছে, নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে, সে বিষয়ে জানতে চাইব গোপাল। আচ্ছা, তুমি দেখতে পাচ্ছ আপনারা যেখানে দাঁড়িয়ে রয়েছে, যে বুথ কেন্দ্র রয়েছে 185 নাম্বার বুথ, সেই বুথ থেকে কিছুটা দূরে রয়েছে। মানুষের ঢল দেখে, উৎসাহ দেখে নিশ্চয়ই পরিষ্কার বোঝা যাচ্ছে মানুষ মনে করা হচ্ছে 15 বছর আগে তারা যেভাবে স্বাধীনতা হারিয়েছিল, আজকের ভোট দিতে পেরে তারা স্বাধীনতা পেয়ে করছে। জানবে এখানকার জাহাঙ্গীর খান কিন্তু তিনি ইতিমধ্যে তার বিধানসভার প্রার্থী প্রত্যাহার না করলেও তিনি জানিয়ে দিচ্ছেন ভোটে লোটের। আমরা যে বুথ কেন্দ্রগুলো সকালের মধ্যে ঢুকেছিলাম, সেখানে কিন্তু তৃণমূলের একটাও কোনো এজেন্ট বসেনি, কিন্তু তিনি মুখে বললে কি হবে, নির্বাচন বিধি মেনে এখনো পর্যন্ত ইভিএম এ জাহাঙ্গীর খানের নাম জলজল করছে, জোড়াপুরের চিহ্ন রয়েছে। তবে কিছু ভোট হয়তো পড়তে পারে বলে মনে করাচ্ছে, তবে মনে করা হচ্ছে জামানত বাজেয়াপ্ত হবে বলে মনে করছে এই এলাকার যারা ভোটার রয়েছে তারা। তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা পরিষ্কার জানিয়েছেন 15 বছর ধরে যে বঞ্চনা, যে মারধর, যে হুঙ্কার, তাদের যে বার ধরে তাদেরকে যে তারা যে হুঙ্কার দিয়েছিল মানুষকে, তার অবসান হচ্ছে। আর সব থেকে বড় কথা বলি, এখানে 285টা বুথ রয়েছে, তুমি জানবে এই বুথ কেন্দ্রে ভোট হতে 35 কোম্পানি কেন্দ্র বাহিনী আছে। মানে তুমি ভাবতে পারছো এত কেন্দ্র বাহিনী রয়েছে, প্রত্যেক বুথ গ্রহণ কেন্দ্রের কাছে 5 জন করে ভোটার কেন্দ্র বাহিনী। একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ধারে কাছে কিন্তু এই মুহূর্তে নেই, তবে 80% পুলিশ রয়েছে যারা কেন্দ্র বাহিনীর সঙ্গে বিভিন্ন রাস্তায়, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে এই সমস্ত রাস্তায় আসতে যে বিজয়, তুমি জানবে যারা রয়েছে অর্থাৎ সাংবাদিক রয়েছে, তাদের কিন্তু ভোট গ্রহণ কেন্দ্রের কাছে যেতে ঠিক আছে দেওয়া হচ্ছে, তাদেরকে বারবার অনুরোধ করছেন শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে, শান্তিপূর্ণ নির্বাচনটাকে আপনারা তুলে ধরুন, মানুষ উৎসবের মেজাজে আছে সেটাইকে তুলে ধরুন। আমরাও তোমাকে দেখাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ আমরা যে জায়গায় রয়েছে, মানুষ যেন আনন্দে ভাসছে। আর কয়েক সময়ের অপেক্ষা, কয়েক ঘন্টা পরেই হয়তো মানে ভোটের পর্ব শেষ হবে, কারণ যেভাবে মানুষের উৎসাহ। একদমই গোপাল, এই ফলতাকে কেন্দ্র করে একাধিক অভিযোগ উঠেছিল এবং ইভিএম বিতর্ক থেকে শুরু করে যেখানে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান তিনিও তৃণমূল পদ থেকে সরে গিয়েছেন, অর্থাৎ এটাকে বলা যেতেই পারে যে এটি কোনো না কোনোভাবে স্পষ্ট হয়ে আসছে যে এখানে সাধারণত বিজেপির জয় হতে চলেছে। একদম, তুমি একদম পরিষ্কার ঠিকই বলেছো। 29 তারিখ যে নির্বাচনটা ছিল, 29 তারিখ নির্বাচনে তুমি জানবে প্রথম পর্বে 33টা ভোট গ্রহণ কেন্দ্রে কারচুপির অভিযোগ ওঠে, যেখানে ইভিএম ম্যাচিন হয়েছে, তার উপরে ব্ল্যাক টেপ লাগানো হয়েছে, কোথাও কালি লাগানো হয়েছে, বাড়ি বাড়িকে হুমকি দেওয়া হয়েছে। পরবর্তীকালে 66, তারপরে 100 পারিয়ে যায় অভিযোগ। নির্বাচন কমিশনার ঐতিহাসিক সিদ্ধান্ত নেন ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন হবে। আর পুনর্নির্বাচন হবার ঘটনা করতেই কিন্তু তৃণমূলে যারা ছিল, জাহাঙ্গীর খান সহ অভিষেক বন্দ্যোপাধ্যায় তেলে বেগুনে জ্বলে যায়। তারা কিন্তু পরিষ্কার বলতে পারে এটা কোনো বৈধ কারবার নয়, তারা কোর্টেও যাওয়ার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই ভোট হচ্ছে। এখন পদের কথা শুনতে চায়নি, আর সেই ভোট হচ্ছে বলেই মানুষ স্বাধীনতা পেয়েছে, উৎসবের মেজাজে তারা ভোট দিচ্ছে। একদমই গোপাল, এই যে ফলতা বিধানসভা অর্থাৎ 285টি কেন্দ্রে যেখানে ভোট গ্রহণ পর্ব হচ্ছে, সাধারণত ভোটাররা কতটা উচ্ছ্বসিত রয়েছে? তারা কি এই তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান তিনি যেহেতু সরে দাঁড়িয়েছেন, এখন ভোটটি বলা যেতে পারে একতরফা হয়ে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি? এখন সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছিলাম, তুমি দেখবে ভোট গ্রহণ কেন্দ্রে আমরা যতগুলো ভোট দেখেছি, 29 তারিখের ভোটের কথা যদি তোমাকে বলি, লাইনে গেছি, সেখানে বিজেপি, এসএফআই, সিপিআইএম, তৃণমূল সবাই আছে। মানুষ যদিও মনে মনে অন্য কথা ভাবতো, কিন্তু তৃণমূলের কথা আমাদেরকে বারবার সাক্ষাৎকার দিয়েছে, তৃণমূল আসছে, তৃণমূল উন্নয়ন করেছে। আজকের যাদের সঙ্গে কথা বলছি তুমি দেখেছো, তারা একটা লোক কেউ তৃণমূল অর্থাৎ জোড়াফুলের নামটাও মুখে আনছে না। এর থেকে পরিষ্কার হচ্ছে শুধু সময়ের অপেক্ষা। দেবাংশু পণ্ডা লক্ষাধিকের বেশি ভোটে তিনি জিততে চলেছে, এটা একদম পরিষ্কার। এখানে আরো 3টি মানে 3টি দল রয়েছে, তারা কিন্তু লড়াই করছে। তবে তারা যে তার পরবর্তীকালে যেহেতু বিজেপি ক্ষমতায় চলে এসেছে, বিজেপির বিশেষ সুবিধারী যে সমস্ত কথা দিয়েছিলেন, কথা রাখার চেষ্টা করেছেন, এরপরে এই সমস্ত প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত কিনা সেটাই এখন দেখা।
ধন্যবাদ গোপাল। আজ ফলতায় পুনর্নির্বাচন এবং ফলতার পুনর্নির্বাচনকে ঘিরে এবার যেহেতু একাধিক প্রশ্ন উঠছিলই, যেহেতু ফলতা থেকে এই ইভিএম বিতর্ক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মারপিট হুমকির মূলক বিতর্ক, এই একাধিক অভিযোগকে কেন্দ্র করে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন এবং আজ বৃহস্পতিবার 21শে মে ফলতায় সেই পুনর্নির্বাচন ভোট সংঘটিত হচ্ছে এবং সকাল থেকেই কিন্তু 285টি যে বুথ রয়েছে প্রত্যেকটি বুথেই দেখা যাচ্ছে সাধারণত ভোটারদের ভিড়। এখন দেখার বিষয় ভোট পরবর্তীতে ফলাফলে ঠিক কি উঠে আসছে, যেখানে কার্যত কিছুটা হলেও স্পষ্ট যে বিজেপির পাকড় কিন্তু শক্ত রয়েছে, বিজেপি তার ঘাঁটি সেখানে গাড়তে চলেছে।